সবজিতে ঠাসা এই রেসিপিটা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন। এটি ভীষণ চটপটাও খেতে হয়। এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। সামান্য রিফাইন তেল ও নুন দিয়ে প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে যেভাবে ময়দা মাখে সেভাবে আমি এটাকে মাখিয়ে নেব। এখানে আমি একটা ডো তৈরি করে রেখে দিয়েছি। এবারে বটবটিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং তার চারপাশে সেই ময়দাটাকে দিয়ে আমি একটা পাস্তার মতন শেপ দিয়ে নিয়েছি। কড়াইতে এবারে জল গরম করতে দিয়ে তাতে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব। এবারে জলটা ফুটে আসা মাত্র ওর মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দেব। আর আমি এতে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো যেহেতু আমি লম্বা করে কেটেছি একটু মোটা করে, সেহেতু গাজরগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতন, সেহেতু গাজরগুলো পাস্তার সাথেই আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এরকমভাবেই রেখে দেব। যখন দেখব গাজরগুলো প্রায় 70% মতন সিদ্ধ হয়ে গেছে এবং পাস্তাগুলো ভালো মতন ফুলে গেছে, তখন একটা ছাঁকনির সাহায্যে গাজর আর পাস্তাটাকে ছেঁকে নিয়ে আমি নামিয়ে নেব। এবারে কড়াইতে এই রেসিপিটা করার জন্য আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া মাত্রই আমি আগে থেকে রসুন আর আদাটা ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেটা। এবার পেঁয়াজ রসুন আদাটাকে একটু কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এরপরে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গাজরগুলোকে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেটা। এবারে সমস্ত সবজিটাকে ভালো করে ভাজতে থাকবো। যখন দেখব টমেটোটা একটু গলে এসেছে তখন পাস্তাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবারে পাস্তার সাথে সবজিটাকে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম। সয়া সস, টমেটো সস আর পাস্তা মশলা দিয়ে জলে ভালো করে গুলে নিয়েছিলাম। সেটা এবারে ওর ওপরে দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন ও চিনি ওর মধ্যে অ্যাড করব টেস্টটা ঠিক রাখার জন্য। এবার কিছুক্ষণ আবারও ভালো করে নাড়িয়ে নেব। একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। এরকমভাবে আপনারও বাড়িতে তৈরি করে নেবেন। এটি বাচ্চারাও খেতেও খুব সুন্দর ভালোবাসবে এবং টিফিন হিসাবে এটাকে আপনারা বাচ্চাদের টিফিনে সার্ভ করতে পারবেন।